আগমন করছেন সেই গোলকের দিকে। অন্ধকারের আলো দু চোখে ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল সঙ্গে সঙ্গে লক্ষ্মী সেই গোলক বৈকুণ্ঠ নামে আবেদন করেছেন নারায়ণকে আরতি করার জন্য। আর এই লক্ষ্মীর ভূমিকায় আপনারা যে মহান আবেদন ভাষিত রঙ্গমঞ্চে যে ছৌরিত পরিবেশন করে দেখাবেন, এ হলো ওস্তাদ ভগবান দাস কুমারের প্রিয় শিষ্য এক তরুণ শিল্পী শ্যামল নায়ক। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ হৃদিভূষণ হৃদয় রতন আজ তোমার চোখে জল, তুমি আনমনা করে বসে আছো। প্রিয়া প্রিয়া গো, মধ্যভূমির ভক্তির লাগি উপর উপর আকুলি বিকুলি করছে মন। তাই আজ আমার মন শান্ত নয় লক্ষ্মী, আজ আমার মন শান্ত নেই। ওগো নাথ, তুমি আমায় খুলে বলো কি হয়েছে, কেন তুমি আনমনা করে বসে আছো গো নাথ? প্রিয়া গো, তুমি আছো বলেই তো আমি ত্রিলোকের মালিক হতে পেরেছি গো প্রিয়া। আজ তোমাকেই তো বলবো, তুমি ছাড়া আমি ত্রিলোকের বিজয় হতে পারতাম না প্রিয়া। তাই তুমি যে আমার নয়নের মনি ভুলিতে পারে রে আজ প্রিয়া গো, ভুলিতে পারে রে আজ ভুলি রে। আগেকার স্মৃতি গুলো আজ মনে পড়ে, যে মনে ভুলিব প্রিয়া, ভুলি না গো তোমার। তুই যে আমার এই পরে নেবার কে দেবো ভাই সারা রজনী, ভুলিতে পারিনি আজও ভুলিনি প্রিয়া গো,
ভুলিতে পারিনি আজও নারায়ণ আজ বড় বৈকুণ্ঠগামী করেছেন অবস্থান সঙ্গে সঙ্গে নারদ মনে আগমন করছেন বলো হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রে ভালো করেছ নারদ আজ তোমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়েছিল নারদ প্রভু আজ তোমার চোখে জল তুমি আনমনা হয়ে বসে আছো প্রভু কি হয়েছে প্রভু তুমি আমার জন্য কাঁদছ না না ভগবান আমার জন্য তুমি বৃথা চোখে জল ফেলো না আমার কোনো দুঃখ নেই আমার কোনো কষ্ট নেই নারদ আমি কি শুধু তোমার কথা চিন্তা করি আমাকে যে স্ত্রী জগতের কথা চিন্তা করতে করি তুমি আমার নাম করে বলে নিজেকে এত বড় মনে করো না নারদ তোমার থেকে বড় ভক্ত আছে মর্তভূমের ভক্ত আজ মর লাগে চোখের জলে প্রভু মর্তভূমে আমার ভক্ত থাকে না মর্তভূমের মানুষ তো কেবল কামনা বাসনা যুক্ত লোক তারা ভগবানকে ভালোবাসে জানি প্রভু জানি মর্তভূমের মানুষ ভগবানকে ভালোবাসে না তারা কেবল ভালোবাসে কেন ঐশ্বর্য বিলাসিতা এইসব নিয়ে তারা মত্ত আছে প্রভু আমি মর্তভূমে যাব না নারদ আমি বলছি তোমার মর্তভূমে নিয়ে যাবো আর তুমি মুখ্য যাবে না প্রভু আমি যেতে পারি তবে একটা শর্ত আছে তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে আমার পায়ে ব্যথা হয়ে যায় আমায় কিছু সেবা করাবে তো প্রভু অবশ্য নারদ অবশ্য তুমি আমার সঙ্গে মর্তভূমি যাবে নারদ আর আমি তোমায় উপবাস রাখতে পারি চলো নারদ চলো আজ আমি তোমায় নিয়ে মর্তভূমে ভ্রমণ করতে যাবো প্রিয়া লক্ষ্যে প্রিয়া তুমি ভেবো না গো প্রিয়া আমি নারদ মুনিকে সঙ্গে নিয়ে কিছুদিনের জন্য মর্তভূমে ভ্রমণ করতে যাচ্ছি আমি অচিরেই ত্যাগ বই করো হবে তুমি ভেবো না লক্ষ্মী তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না ও শিবে বন্ধু
রানীকে সঙ্গে নিয়ে মর্তভূমি ভ্রমণ করতে রওনা হলেন। আজকে মর্তভূমের রাজা চন্দ্রকেতু আজ শুভ নববর্ষের আগমন করছেন তার রাজ অট্টালিকার দিকে।
হচ্ছে শুভ নববর্ষের দিন। আজ এই শুভ নববর্ষের দিন উদযাপনের আনন্দ করো, ফুর্তি করো, মৌজ করো, মস্তি করো। আজকে আমাদের এখানে চাই ভাইজি। কোথায় ভাইজি? ভাইজি সবার মাথা যে গোড়ায়, আর জিনিসটা কানে দিলে বলার কিছু নাই। এই রঙিন বাদল দেখলে সবার মাথা যে ঘোরায়, বারে ভারে বারে ভারে, আরে মেঘটা টানে দিলে বলার কিছু নাই। তারপরে অমন গেল রে মাঠে, মন গেল রে মাঠে, সাজে গুজে বসে আছি আজ রাতে। সারাদিন মরে গেলে ভাজে ভাজে, সারাদিন মরে গেলে আর 2 বোতল পিলা বোতল হসি উড়াবো, আর 3 বোতল, এই 3 বোতল পিলা বোতল হসি উড়াবো রে। ও পিলাই দেব প্যারে কে নেশা রে ছোড়া পাগলা বানাবো। ও পিলাই দেব প্যারে কে নেশা রে ছোড়া পাগলা বানাবো। আর ওদিকে ভগবান আজ নারদ মুনিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণের বেশে আগমন করছেন মর্তভূমির দিকে। আজ স্বর্গ ছাড়ি মর্তভূমে চলিলেন ও নারদ মুনি সঙ্গে করি যাই ধীরে ধীরে। আমি ভক্ত
না প্রভু, আমার প্রচন্ড জল পিপাসা লেগেছে, আমায় একটু জল পান করাও প্রভু, আমায় একটু জল পান করাও। নারদ, অপেক্ষা করো নারদ, ওই দেখো নারদ, ওই দূরে দেখা যায় এই অট্টালিকা। চলো নারদ চলো, আমরা ওই অট্টালিকায় গিয়ে করবো জল পান। তাই চলো প্রভু, তাই চলো আমরা সেই অট্টালিকা দিকে যাই। তোমাদের এখানে আজকে ভাই, আমরা দুজন ব্রাহ্মণ অতিথি, আমাদের একটু জল দেবে ভাই, আমরা একটু জল পান করবো। আপনারা এখানে দাঁড়ান, আমার রাজার আদেশ নিয়ে আসছি, রাজা যদি আদেশ করে জল তোমরা অবশ্যই পাবে। মহারাজ, মহারাজ, এই ব্যাপার এটাই তোমাদের। মহারাজ, এই সময় দুজন ব্রাহ্মণ এসেছে, তারা বলছে আমরা নাকি বড় কৃপাসক্ত, তাদেরকে আমরা একটু জল দেব না। এই দিনে কেউ আমার দিনে কিচ্ছু পাবে না, তাদেরকে তাড়িয়ে দাও। এই যে ভাই ব্রাহ্মণ, ব্রাহ্মণ তোমরা এখানে জল পাবে না, তোমরা অন্য কোথাও দেখো, অন্য জায়গায় চলে যাও। প্রভু, প্রভু গো, আমি কি আর সাধ করে বলেছিলাম প্রভু, মর্তভূমি কেবল মানুষ চায় মরতে। প্রভু, আমি আর এখানে থাকতে চাই না প্রভু, আমি সর্বোপরি যেতে চাই, আমি সর্বোপরি যেতে চাই। নারদ, তুমি একজনকে দেখে সারা জগৎকে বিচার করে দিলে নারদ। আমি তো তোমাকে দেখালাম প্রথমে ঐশ্বর্য, এরপর আমি তোমায় দেখাবো মাধুর্য। ওই দেখো নারদ, ওই দূরে দেখা যায় এক অধুরা কুটির। চলো নারদ চলো, আমরা সেই অধুরা কুটিরের দিকে এদিকে ভগবান আজ রাজা চন্দ্রকেতুর গৃহে একটু জল পেল না, তাই ওদিকে সেই অধুরা কুটিরে এক গোয়ালিনী বুড়ি, তার একমাত্র সম্বল আদরের গাভী প্রাণেশ্বরী ও তার পুত্র মণিরত্ন, তাকে নিয়ে আনন্দ ফুর্তি নিয়ে হরিনাম গাইতে গাইতে বুড়ি চলেছেন সেই তার অধুরা কুটিরের দিকে। ওরে আজ চলে রে গাভী ব্রজে যাব কানাই দেখিতে, আজ চলে রে গাভী ব্রজে যাব কানাই দেখিতে। নাকি নাগরীদের মনোহরে পোড়াবাসির সুরেতে চলে রে গাভী ব্রজে যাব কানাই দেখিতে।
তুই অনেকক্ষণ ধরে চলাফেরা করেছিস, তোর শরীরে পরিশ্রম হয়ে গেছে, তুই এখানে একটু বিশ্রাম নে, তুই এখানে একটু বিশ্রাম নে। আমি তো তখন আমার হরিনামের মালাটা একটু গেঁথে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি সত্যি পরিবার গুলিরা আগমন করতে আমায় মা বলে ডাকলো। আজ আমার কত ভাগ্য। কে কে বাবা তোমরা? আমার আঙ্গনে এসে মা বলে ডেকে আরে অবুঝ মনটা তোরা জড়িয়ে দিদি। কে বাবা তোমরা? মাগো আমরা দুজন ব্রাহ্মণ মা, আমরা বড় কৃপার সত্য, আমাদের একটু জল পান করাবে মা। বাবা আমি তোমাদের জল দেবো, কিন্তু কি মনে খালি রোজ তোমাদের দেখে মন সার্থক হয়ে গেল আমার। মনে করি কোটি জন্মের তপস্যার ফলে আমি মূর্তি দেখতে পেয়েছি। আমার এই আঙ্গুলে তোমরা একটু বসো বাবা, আমি তোমাদের জল দেবো। এসো ব্রাহ্মণ এসো। কি ভাগ্য আজ আমার, বসো বাবা। আমার কি ভাগ্য, আমার বাড়িতে ব্রাহ্মণ। প্রাণেশ্বরী, ওরে আমার প্রাণেশ্বরী, আজ আমার বড় আনন্দের দিন রে। আজ আমি ব্রাহ্মণ সেবা দেব। কিন্তু এই সময় যদি কেউ কারো ঘরে যায় আর জল চায়, তাকে কি শুধু জল দেওয়া যায়? না না, তাকে শুধু জল দেওয়া যায় না। কিন্তু আমি কি দেবো বলো তো? আমার কাছে তো তেমন কিছুই নেই। তবে তারা ওই যে দেখছি ওই কালো গাভীটার অনেক দুগ্ধ আছে। ওই দুগ্ধ যদি আমি আজ ব্রাহ্মণ সেবা দিতে পারি, তাহলে আজ আমি নিজেকে বড় ধন্য মনে করবো বাবা, নিজেকে বড় ধন্য মনে করবো। মণিরত্ন, ওরে মণিরত্ন, আইনি বাছা, তুই তোর মায়ের দুগ্ধ সেবা কর, আমি তোর মায়ের দুগ্ধ ভাই ব্রাহ্মণের সেবা দেবো, ব্রাহ্মণের সেবা দেবো। মণিরত্ন, আইরে বাছাই, তুই এখানে একটু শান্ত হয়ে বসে যা। আজ তোর মায়ের দুঃখ আমি ব্রাহ্মণ সেবা দেব, ব্রাহ্মণ সেবা দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ব্রাহ্মণ সেবা দেব। তো সবাই বলে ব্রাহ্মণ সেবা দিতে গেলে নাকি তুলসী পত্র লাগে, কিন্তু আজ আমার এখানে তুলসী পত্র নেই।
তাই আজ আমার এই মন তুলসী রাঙিয়ে দিলাম এই দুঃখের মধ্যে। হে ভগবান, আজ আমি ব্রাহ্মণ রূপে ভগবানকে সেবা দিতে চললাম। ব্রাহ্মণ ঠাকুর, এই নাও ব্রাহ্মণ ঠাকুর, আমার এই তোমরা সেবা করো বাবা। আমার এই দুঃখটুকু তোমরা আনন্দ মনে সেবা করো। গরিবের বাড়িতে আর কিছু বাবা, আর কিছু নেই। মা, তোমার এই দুঃখ সেবায় আমরা বলি তৃপ্ত, বলি তৃপ্ত। প্রভু, ও প্রভু, যার তোমার অট্টালিকা সে আমাদের একটু জল দিল না, আর এই পরিমাণ কিছু নেই, তবু আমাদের কত আদর করে কত যত্ন করে তথ্য সেবা দিল। এই পরিমাণে তুমি আশীর্বাদ দেবে না প্রভু? দেব, দেব না, দেব। পরিমাণে আমি এমন আশীর্বাদ দেব যা দেখে তুমি চমকে যাবে নারদ। দেখবে নারদ, পরিমা পরিমা ওই যে কালো গাভীটার তথ্য আমাদের সেবা দিল, ওই কালো গাভীটার সঙ্গে সঙ্গে মারা যা। প্রভু গো, এ তোমার কেমন বিচার নারায়ণ? এ তোমার বিচার কইনি প্রভু, এ তোমার বিচার কইনি নারায়ণ। নারদ, তুমি জানো না নারদ, যে করে আমার আস যদি আমি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি হই তার দাসের দাস। পরিবার সময় যে শেষ হয়ে গেছে নারদ, এ কাজ করার আর সময় নেই। মায়া মোহে ভুলে গেছে, হরিনাম গাইতে পারে না। বুড়িমা, বুড়িমা, ও গো বুড়িমা, বাবা বুড়িমা, আর তুমি বৃথা চোখে জল ফেলো না মা, আর তুমি বৃথা কেঁদো না। মাগো, এই কাজ করার সময় যে তোমার শেষ হয়ে গেছে মা। বাবা, কে বাবা, কে বাবা তুমি? মাগো, আমি আমি তোমার সেই স্বপ্নের খাইন সাপ, আমি সেই নারায়ণ মা। আমি তোমার কাছে এসেছি আজ দুঃখ সেবা দিতে। আমি তোমায় মুক্ত করে দিলাম মা। ওই সামনের সেবাশ্রমে তুমি চলে যাও মা, আর বাকি জীবনটা হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার জীবন তুমি ধন্য করে নাও মা। তোমার জীবন তুমি ধন্য করে নাও। বেশ, আমি তাই যাবো ব্রাহ্মণ ঠাকুর, আমি তাই চললাম। আমি ওই সেবাশ্রমেই চলে যাই, সেবাশ্রমেই চলে যাই। মণিরত্ন, আইনি বাচ্চা মণিরত্ন, চল আজ তোকে নিয়ে আমি ওই সেবাশ্রমে চলে যাই। এই সময় কিছু অন্য সেবা করা দরকার নারায়ণ, কিছু অন্য সেবা করা। নারদ, আশ্চর্য নারদ, ধন্য তোমার পেট, আশ্চর্য। এই মাত্র তুমি দুঃখ সেবা করলে, এই সময় তোমার এত খিদে নারদ। প্রভু, আমি আর চলতে পারছি না নারায়ণ, এই মুহূর্তে আমায় কিছু অন্য সেবা করাও। অপেক্ষা করো নারদ, অপেক্ষা করো। ওই দেখো নারদ, ওই দূরে দেখা যায় এক পণ্যকুটি। চলো নারদ, চলো, আমরা ওই পণ্যকুটিরে করব অন্য সেবা। তাই চলো প্রভু, তাই চলো, তাড়াতাড়ি চলো।
এদিকে এদিকে ভগবান আজ চললেন অন্ন সেবা নিতে অন্ন কুটিরে, আর ওদিকে অন্ন কুটিরের মালিক গণব্রাহ্মণ, দিন দুঃখী, গরিব, দিন ভিখারি, তো তার স্ত্রী ধরা দেবী আজ একাদশী ব্রত করে ধরা দেবী চলেছেন ও ভক্তে চলেছেন গণব্রাহ্মণ। বিধি হাই রে হাই রে বিধি গরিব হওয়া বড় জ্বালা সহনে রাজা, গরিব হওয়া বড় জ্বালা সহনে রাজা। তুমি স্নান সেরে রান্না বান্নার আয়োজন করো, ধরা রান্না বান্নার আয়োজন করো। স্বামী দেবতা আজ আমাদের বাড়িতে মুঠো তন্ডল নেই গো স্বামী, যাতে আমি রক্ষণ করবো। কি বললে গো ধরা? আজ আমাদের বাড়িতে অন্য নেই গো স্বামী, আজ আমাদের বাড়িতে এক মুঠো অন্ন নেই। ধরা গো, আমি তো এখনো বেঁচে আছি গো ধরা, বুড়ো হয়ে গেলেও আমি এখনো গ্রামবাসীদের কাছে যেতে পারবো। তুমি এক কাজ করো ধরা, রান্না বন্ধ করো, যাও তুমি স্নান সেরে রান্না বান্নার আয়োজন করো। আমি ততক্ষণ এই গ্রামবাসীদের কাছে যাব, আর কিছু বিক্রি করে আমি অতি জল ফিরে আসবো। যাও স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ ধরা, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো।
আমাকে মা বলে ডাকতো, আজ আমি 7 জন্ম মা ডাক শুনতে পাইনি। কে বাবা তোমরা? আমায় মা বলে ডেকে আমার জীবনটা তোরা শান্ত করে দিলি। মাগো, আমরা দুজন ব্রাহ্মণ মা, আমরা বড় ক্ষুধার্ত মা। আজ 3 দিন হয়ে গেল মা, আমাদের পেটে মুখে একটা দানাও করে দে। আমাদের কিছু অন্ন সেবা করাবে মা। হ্যাঁ বাবা, আমার স্বামী দেবতা ভিক্ষায় গেছে, এখনই ভিক্ষে করে এলেই আমি ওই ভিক্ষার দণ্ড রন্ধন করে আমি তোমাদের সেবা দেব। এইসব ব্রাহ্মণ ঠাকুর আমার এই আঙ্গনে এসো বাবা, আমার এই ছায়া ঘেরার শীতল প্রাঙ্গণে তোমরা একটু বসো। ব্রাহ্মণ ঠাকুর, আমার এই ছায়া ঘেরার শীতল প্রাঙ্গণে একটু তোমরা অল্প করে বসে যাও। স্বামী গো, তুমি কত দূরে ভিক্ষায় গেছো গো স্বামী? আজকে আমার বড় আনন্দের দিন গো স্বামী। আজ আমার বড় আনন্দের দিন। ওরার স্বামী ব্রাহ্মণ ভিক্ষে করে আসছে। যাও নারদ, যাও, তার ভিক্ষার দণ্ড তুমি হরণ করে দাও। প্রভু, হে তোমার কেমন বিচার প্রভু, হে তোমার কেমন বিচার? আমি তোমায় যা বলছি তুমি তাই করো, বিলম্ব করো না। যথা আজ্ঞা ভগবান, যথা আজ্ঞা। স্বামী দেবতা, তুমি কতদিনে ভিক্ষায় গেছো গো স্বামী? আজ আমার বড় আনন্দের দিন গো স্বামী। আজ আমার বাড়িতে 2 জন ব্রাহ্মণ অতিথি, আজ আমি নিজে বসতে তাদের অন্ন সেবা দেব। তুমি কি ভিক্ষে করে এনেছো? আমায় তাড়াতাড়ি দাও। কি গো স্বামী, আজ তুমি ভিক্ষায় যাওনি? আজ তুমি ভিক্ষা পাওনি স্বামী? গিয়েছিলাম গো ধরা, আমি ভিক্ষা করতে গিয়েছিলাম। সবাই আমায় 2 হাত ধরে ভিক্ষা দিল, কিন্তু জানো ধরা, মনে হয় আমার ভিক্ষার তন্ডুল কেড়ে যে দখরণ করে দিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি কিছু বুঝতে পারলাম না। স্বামী গো, তাহলে কি আজ আমার ব্রাহ্মণ সেবা দেওয়া হবে না? ধরা গো, যদি তোমাকে ব্রাহ্মণ সেবা দিতে হই ধরা, তাহলে তুমি যাও, এই নগরবাসীর কাছে যদি তুমি যাও, কেউ তোমায় ফেরাবে না গো। আজ তুমি ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য ভিক্ষে করতে যাও। স্বামী দেবতা, কেননা আমি যে কোনদিন কারোর কাছে কিছু ভিক্ষে চাইনি গো স্বামী। কেমন করে ভিক্ষে চাই তুমি আমায় বলে ধরা গো। গরিব তুমি যখন এসেছো গো ধরা, তোমার অভিমান সাজে না। যাও ধরা, যাও। আজ তুমি যদি ভিক্ষে করতে যাও, এই নগরবাসী তোমায় সবাই ভিক্ষে দেবে গো। আজ ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য তুমি যাও। আমি যাচ্ছি গো স্বামী, আমি যাচ্ছি। তুমি ব্রাহ্মণদের নাম ধরে বসতে বলো, আমি এক্ষুনি ভিক্ষে করে আসি। আমি ভিক্ষে করে আসছি। ব্রাহ্মণ ঠাকুর, এসো ব্রাহ্মণ ঠাকুর, আজ আমার কুটিরে এসো বাবা। আজ আমি তোমাদের অন্ন সেবার ব্যবস্থা নিচ্ছি। চলো, তার চলো, ওই কুটিরের দিকে চলো।
নগরবাসী ওগো মায়েরা আজ আমি বড় দিন দুঃখী বড় গরিব ব্রাহ্মণী গো আজ আমি তোমাদের নগরে এসেছি ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য আমায় কিছু ভিক্ষে দাও আমায় কিছু ভিক্ষে দাও আমায় ভিক্ষা সত্যি বলছিল
আমি ব্রাহ্মণ সেবা দেব। কেন তুই খারাপ যাতে এই সময় এসেছিস ভিক্ষে করতে? তোর মরণ হইয়া তুই চলে যা, তুই আমার বাড়ি থেকে চলে যা, এই সংসার চলে যা। তোর মরণ হয়ে যাবে। আমার বাড়িতে কোন সাহসে তুই ঢুকেছিস? তুই চলে যা আমার বাড়ির সামনে থেকে। পাখি জানা দিও ঠাকুর। আচ্ছা 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 গঙ্গা নদীর তীরে আমি দেব আমার আমি জীবন রাখতে চাই না। আমি গঙ্গা নদীর তীরে আমি দেব আমার প্রাণ। কে গো মা তুমি? শুক্র মলিন বদন বোধহয় তুমি বড় বিপদে পড়েছ গো মা। আমার বাড়িতে দুজন ব্রাহ্মণ অতিথি, আমি তাদের সেবা দিতে পারলাম না, তাই আমি সোনা রাখতে চাই না। কিন্তু তুমি কে ভালো? আমার মৃত্যুকে রোধ করে দাঁড়ালে আমি এক রাখালিয়া গো, এই নদীর ধারে ধারে গরু চড়াই। কিন্তু মা, তুমি যে আত্মহত্যা করতে এসেছো, আত্মহত্যা যে মহাপাপ মা। আত্মহত্যা করো না, আত্মহত্যার যে মহাপাপ আজ পৃথিবীতে কিছু নেই মা। এই কাজ করো মা। আর যদি তোমাকে ব্রাহ্মণ সেবা দিতে হয়, তাহলে তুমি ওই নদীর ওপাশে মুদিখানার দোকান আছে, তুমি তাড়াতাড়ি যাও মা। ওই মুদি খুব ভালো মানুষ, তুমি যা চাইবে তোমাকে দিয়ে দেবে। সত্যি বলছো বাবা? মুদি আমাকে ব্রাহ্মণ সেবার বস্তু দেবে? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি আর বিলম্ব করো না, যাও মা যাও। তুমি তাড়াতাড়ি ওই মুদিখানার দোকানে চলে যাও। আমি যাচ্ছি বাবা, আমি ওই মুদিখানার দোকানে যাচ্ছি। মহাদেব মহাদেব, আদেশ করুন প্রভু। এই জন্য আমায় করিনি স্মরণ। স্মরণ ভোলানাথ, আজ তুমি এখানে এক মায়া মুদিখানার দোকান তৈরি করো। আজ আমার ভক্তকে আমি পরীক্ষা দেব। ভগবান এই ভাগর ভোলা, ভাগর ভোলা, এই বেদিক রকম জামাই নাহি কইলা রে, বেদিক রকম জামাই নাহি কইলা রে, ভাগর ভোলা, ভাগর ভোলা।
সুন্দর মুদিখানার দোকান তৈরি হয়েছে। মুদিবা আমি অসহায় সম্পর্কহীন গরিব দরিদ্র ব্রাহ্মণী, আমায় কিছু ব্রাহ্মণ সেবার বস্তু দাও না গো। আমি বড় আশা করে এসেছি আজ তোমার দোকানে, আমায় কিছু ব্রাহ্মণ সেবার বস্তু দাও। আমি যে দোকানে গো, আমি তো কাউকে ধার ক্রয় করি না, আমার কাছে নগদ করে দিয়ে ক্রয় করতে হবে। তাহলে কি আমার ব্রাহ্মণ সেবা দেওয়া হবে না? শোনো, আজ ব্রাহ্মণ সেবা দেওয়া তোমার হবে, উনি নাই বা থাকলো তোমার কাছে, তবু তো তোমার দেহের মধ্যে আর অনেক কিছু জিনিস আছে, তা দিয়ে তুমি ব্রাহ্মণ সেবা দিতে পারো। বলো বলো মুদি বলো, আজ তুমি প্রকাশ করে বলো আমার কাছ থেকে তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমায় দেব। শোনো, আজ যদি তোমায় ব্রাহ্মণ সেবা দিতে হয়, তাহলে তাহলে তোমার ওই দক্ষিণ প্রহর আমাকে বন্ধ না। নারী জাতির একমাত্র অলঙ্কারে আজ আমার ব্রাহ্মণ সেবার বস্তুর জন্য যে আমায় চেয়েছ আমি দেব, আমি দেব গোধূলি। দাও, তুমি আমায় একটা ছুরি দাও। এই নাও, এই নাও ছুরি, আমি দিচ্ছি, আমি দেব গোধূলি। তুমি আমার দেওয়া আর তোমার নেওয়ার মধ্যে যেন কোনো কামের কথা থাকে। এই স্থলের অধিকার কার জানো? একমাত্র মার সন্তানে। আজ আমি দিচ্ছি গোমতী, আজ আমি দিচ্ছি। আমি না বুঝে বড় অন্যায় করে ফেলেছি জগতে, আমার প্রভুর আদেশে আমি এই কাজ করে ফেলেছি। তবে শোনো পার্বতী, আমার ধরাবা যে স্তন কেটে আমার বন্ধুক দিয়েছে, আর যে রুধির বিন্দু পড়েছে বসমাতার বুকে, এই রুধির বিন্দু থেকে এই বৃক্ষ জন্ম নেবে, যার নাম হবে বিন্দু বৃক্ষ, যার আরেক নাম হবে শ্রীফল। আর আমার মায়ের ওই বয়ন ওই গাছে সারা জীবন ফল স্বরূপ বিরাজ করবে। ধরাবা, আজ তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ মা। এই নাও ব্রাহ্মণ সেবার বস্তু, তুমি ব্রাহ্মণ সেবা দাও মা, আনন্দ রূপে তুমি ব্রাহ্মণ সেবা দাও। পার্বতী, চলো পার্বতী, ক্রোধ সম্বরণ করে আমরা কৈলাসে চলে যাই। সেবা দেব, আর আমার যে সারা শরীরে রোদে চড়ছে, আর এই অবস্থায় যদি ব্রাহ্মণ আমার কাছ থেকে সেবা না করে, তাহলে যে আমি মহা পাপে পাপী হয়ে যাব। স্বামী, স্বামী গো।
তুমি কি করেছো গো ঘোড়া? স্বামী গো, এছাড়া যে আমার অন্য কোনো উপায় ছিল না গো স্বামী। আজ আমি মুদিখানার দোকানে আমার বন্ধ রেখে ব্রাহ্মণ সেবার বস্তু এনেছি। যাও স্বামী যাও, তুমি ব্রাহ্মণদের ডেকে এনো গো স্বামী। যাও ধরা যাও, তুমি অন্য বন্ধন করে ধরা। আমি ব্রাহ্মণদের নিয়ে আসি, আমি ব্রাহ্মণদের নিয়ে আসি। ব্রাহ্মণ ঠাকুর, এই সব ব্রাহ্মণ ঠাকুর অন্য সেবার আমি ব্যবস্থা করেছি। আমি আর কাঁদবো না, আমি আর চোখে জল ফেলবো না। আমি ব্রাহ্মণ সেবা দিতে চললাম, আমি ব্রাহ্মণ সেবা দিতে চললাম। ব্রাহ্মণ ঠাকুর, শোনো না, এই ব্রাহ্মণদের তুমি সেবা করাও। এই নাও, এই নাও ব্রাহ্মণ ঠাকুর, আমার এই অন্য তোমরা সেবা করো বাবা, তুমি সেবা। একই মা, আজ তুমি এই অসুচি অবস্থায় আমাকে সেবা দিতে এসেছো। জানো না অসুচি অবস্থায় কাউকে সেবা দিতে নেই, আর বাধার সম্মুখীন হয়ে তুমি আমাকে সেবা দিতে এসেছো। অসুচি না, না, আমি কোন অসুচি হইনি ব্রাহ্মণ, আমি কোন অসুচি হইনি। তাহলে তোমার এই রুধির চিহ্ন এলো কোথা থেকে? বলো মা, বলো, তোমার এই রুধির চিহ্ন এলো কোথা থেকে? কেমন করে আমি সে কথা বলবো গো ব্রাহ্মণ? সে যে বড় দুঃখের কাহিনী, আমি ও কথা বলতে পারবো না। এমন কথা মা, যে মা সন্তানের কাছে বলতে পারবে না? বলো মা, বলো, আজ তোমার কি হয়েছে, তুমি আমায় খুলে বলো। আমি বড়ই দুঃখী দরিদ্র কাঙ্গালিনী গো। তোমাদের সেবা দেওয়ার মতো আমার বাড়িতে কিচ্ছু ছিল না, তাই তো মুদিখানার দোকানে আমার এই বড় তোমাদের খাবার বস্তু এনেছি। যদি আমার অন্যায় হয়ে থাকে আমায় ক্ষমা করো না। আজ তুমি একই করেছ মা, তোমার তুলনা হই না মা, তোমার বিচার হই না, তোমার বিচার হই না। প্রভু, প্রভু, আমি পৃথিবীতে অনেক অনেক ভক্ত দেখেছি ভগবান, কিন্তু এমন ভক্ত আমি জীবনে কোনদিন দেখিনি প্রভু, যে নিজের স্থল কেটে তোমার জন্য সেবা ভক্ত দিয়ে আসছে। এমন ভক্ত আমি জীবনে কোনদিনও দেখিনি। ধরা মা, মাগো, তোমার এই স্থলের দিন আমি শোধ করবো মা, তোমার এই স্থলের দিন আমি শোধ করবো। কি দিয়ে শোধ করবি বাবা? মাগো, তুমি আমায় তাকিয়ে দেখো না মা, তুমি আমায় চিনতে পারো কিনা? কে বাবা তুমি? মাগো, আমি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। মাগো, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি মা, আগত দাপর যুগে তুমি হবে নন্দরানী, আর এই ব্রাহ্মণ হবে
নন্দলাল। আর আমি কৃষ্ণ গোপাল হয়ে তোমার কোলে বসে তোমার দুঃখ সেবা করে তোমার সমস্ত আশা আমি পূর্ণ করে দেব মা। তোমার আশা আমি পূর্ণ করে দেব ভগবান। আমি পৃথিবীতে অনেক ভক্ত দেখেছি প্রভু, আজ আমি তোমার চরণে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেলাম প্রভু, আমি নয় আমার হতে বড় ভক্ত হলো এই ধরা মা। সতীর সতী রমণীর কথা শুনে ধন্য হবে ধরা সতীর ব্রাহ্মণ সেবা, ধরা সতীর ব্রাহ্মণ সেবা। কৃষ্ণ কৃষ্ণ